আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। জাস্ট আর্ন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেআইআর অ্যাকাউন্ট থেকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ, রকেট এবং নগদে টাকা উত্তোলন করতে পারি। ঠিক আছে, তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করা থাকবে তাদের প্রতি যে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনি শুরু করা যাক। তো এই জন্য আমাদের পেয়ার থেকে আমরা যদি আমাদের ডলারটিকে দেশীয় টাকায় কনভার্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের একটি ওয়েবসাইটের দরকার হবে। সেই ওয়েবসাইটে আমি টাইপ করছি, দেখেন $HP.net। ঠিক আছে, গো দিলাম। দেখেন এখানে চলে এসেছে। তো একদম ইজি অ্যাকাউন্ট করা। আপনারা এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আপনাদের এনআইডি থাকবে এটা দিয়ে সবচেয়ে বেটার হবে। ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটি আবার কনফার্ম করবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের নাম ইউজ করতে পারেন। প্রথম অক্ষর বড় হাতের হবে একটি, বাকি সব ছোটো হাতের একটি। ডিজিটাল নাম্বার দিতে হবে কিছু, 4 ফিগারের দেন অথবা 2 ফিগার দেন। তো ইজিলি আপনাদের নাম, জন্ম তারিখ এবং একটা স্পেশাল অক্ষর দিতে হবে, যেমন স্ল্যাশ দিতে পারেন, হ্যাশ দিতে পারেন, @ দিতে পারেন। ঠিক আছে, এবং সেমটাই আবার কনফার্ম পাসওয়ার্ডে দিবেন। তারপরে ফোন নাম্বার দিবেন, আপনি যে ফোনটা সবসময় ইউজ করেন যেটার সাথে এনআইডি লিঙ্ক করা আছে। একটি সিকিউরিটি কোড, এখানে যে এই যে সিকিউরিটি কোড বক্সের ডান পাশে যে লেখা আছে লেখাটি এখানে টাইপ করে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনাদের সাইন আপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে এই জন্য আপনাদেরকে আমি জাস্ট বলে দিলাম। তো আসুন আমি আমার অ্যাকাউন্টে ঢুকি। যেখানে লগ ইন করলাম, লগ ইন করে আমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছি অ্যাকাউন্টে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করি আমি। তো নিরাপত্তার খাতিরে পরবর্তীতে এটা ব্লার করে থাকবে, আমি ব্লার করে দেবো অবশ্য। পাসওয়ার্ড দিলাম। ওকে, এবার আমি লগ ইন দিচ্ছি। দেখেন লগ ইন হয়ে গেছে অলরেডি। যেখানে দেখেন লেটেস্ট 10 এক্সচেঞ্জেস। ঠিক আছে, এটা একদম অত্যন্ত একটি ভেরিফাইড সাইট। এখান থেকে এই সাইটে আপনি টাকা মেরে খাবে এই ধরনের আমি অবশ্য পাইনি, কারণ আমি নিয়মিত এখান থেকেই ডলার উইথড্র করি। তো এটা আপনার $HP নেটের অ্যাকাউন্ট। এখন আমাকে পেয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। যেন আমি আরেকটা নিউ ট্যাবে যাচ্ছি, টাইপ করি পেয়ার অ্যাকাউন্ট বা পেয়ার.com যাই দেন আপনি। এখানে পেয়ার এখানে ক্লিক করবেন। পেয়ার অ্যাকাউন্টও ক্রিয়েট করা একদম সহজ। সাইন আপ বাটনে যে লগ ইনের জায়গায় আপনি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ইসে চলে যাবে, সাইন আপ অপশন চলে যাবে। ওখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এই আগের অ্যাকাউন্টটা যেভাবে করতে দেখিয়েছি ঠিক ওইভাবে আপনারা এই পেয়ার অ্যাকাউন্টটা করতে পারবেন। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি, যে ইমেল অ্যাড্রেসটা আমি পেয়ার অ্যাকাউন্ট খুলেছি। নিরাপত্তার জন্য এটাও ব্লার করা থাকবে। ওকে, আমি লগ ইন দেবো। আচ্ছা, লগ ইন, সরি, ওটা আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন। এটা লগ ইনের অপশন। সরাসরি আপনার পেয়ারের যে অ্যাড্রেসটা থাকবে ওই অ্যাড্রেসটা বসাতে হবে। নিরাপত্তার স্বার্থে এটিও আমি ব্লার করে রাখবো। ওকে, এখন গো নেক্সট আমি ক্লিক করব। কিছুটা সময় নেবে। ভেরিফাই চাচ্ছে ওয়েবসাইট থেকে যে আমি আসলেই এই অ্যাকাউন্টের মালিক আমি কিনা, এই জন্য ওটা ভেরিফাই করবে। ভেরিফাই সাকসেস হয়েছে। আমি আবার গো নেক্সটে ক্লিক করব। দেখেন অলরেডি হয়ে গেছে। দেখেন এখানে আমার কত আছে, $11.56। ঠিক আছে, তো এটা আমি $HP.net এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেটে
আমি ট্রান্সফার করবো। ওকে, তো এই জন্য আমাদের যেতে হবে, দেখেন বাম পাশে যে এক্সচেঞ্জ একটা অপশন আছে, এখানে আসবেন। ঠিক আছে, এক্সচেঞ্জ অপশন থেকে শিফট করতে হবে। তার আগে আমাদের যেতে হবে $HP.net-এ। এখানে যে এখানে কিছু অপশন আছে, মাই অ্যাকাউন্ট, স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করবেন সবাই। সেন্ড না রিসিভ করবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে সেন্ড করব কোথা থেকে, আমাদের পেয়ার AUSD। ঠিক আছে, যেহেতু আমরা পেয়ার অ্যাকাউন্টটা খুলেছি, তো এখানে পেয়ার সিলেক্ট করব। আর এখানে রিসিভ করব কিসের মাধ্যমে, যে আপনি লোকাল সি বিকাশে দিতে পারবেন, লোকাল সি নগদে দিতে পারবেন, লোকাল সি রকেটে দিতে পারবেন। তো বর্তমানে নগদ নিয়ে হয়তো কিছুটা ঝামেলা হতে পারে, তো সেই জন্য আমি বিকাশে সেভ মনে করছি। তো আমি বিকাশটা সিলেক্ট করব, করে এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পরে দেখেন যে অ্যামাউন্ট সেন্ড, আমি পেয়ার থেকে কত অ্যামাউন্ট সেন্ড করব। তো তার আগে আমি আমার পেয়ার অ্যাকাউন্টে যাই। এখানে আমি সেন্ড করবো হচ্ছে 11.56। আমি কিছু পরিমাণ সেন্ট হাতে রাখবো, এটা চার্জ নিবে অনেক সময়। তো আমি 11.50 দিব। ঠিক আছে, 11 পয়েন্ট, আমি $11 দিই। স্যার আমার একটা ভুল হয়েছে, এটা হচ্ছে এক্সচেঞ্জ, আসলে আমি হচ্ছে সেন্ড করব, যে সেন্ড বাটনে ক্লিক করব, চুজ টেমপ্লেট। ঠিক আছে, তো এই জন্য আপনারা দেখবেন এখানে হচ্ছে এই যে $PHP.net-এর এখানে ওদের একটি অ্যাকাউন্ট আছে। তো আমি ওখান থেকে আপনাদের বলেছিলাম যে $11.56 আছে, তো আমি $11 সেন্ড করবে যেহেতু, তো আমি এখানে $11 দিব, 11। ঠিক আছে, $11 দিলে আমি 1276 টাকা পাবো। ঠিক আছে, তো এখানে নেক্সট স্টেপে আমি ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এই যে নাম ঠিক আছে, ইমেল অ্যাড্রেস ঠিক আছে, ফোন নাম্বার দেবো আমি। ওকে, এবার হচ্ছে আমি বিকাশ অ্যাকাউন্টটা দেবো এখানে। এখন আমি নেক্সট স্টেপে যাব, সবকিছু ওকে থাকলে। এই যে দেখেন সবকিছু ওকে আছে আমার। এখন এক্সচেঞ্জ কনফার্মেশন দিতে হলে এই যে এই হচ্ছে এই ওয়েবসাইটের পেয়ার অ্যাড্রেস, এটাকে আমি কপি করব। এই যে কপি হয়ে গেছে অলরেডি, তো আমি আবার পেয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো আপনারা ধীরে সুস্থে ভিডিওটি একটু ফলো করে, ভালো করে ফলো করলে বুঝতে পারবেন। দেখেন এখানে আমি কপি করছি, যদি এর আগে আমি টাকা এই অ্যাকাউন্টের মাধ্যমে শিফট করেছিলাম, চুজ টেমপ্লেটে গেলেও এটা দেখা যাবে। যে দেখেন লাস্টে 327, আমি যদি $HP.net-এ এসে যাই, দেখেন যে 327, মানে এর আগে আমি এক্সচেঞ্জ করেছি, সরি সেন্ড করেছি বিদায় নাম্বারটা রয়ে গেছে, তো আমার আর কপি পেস্ট করে বসানোর দরকার হচ্ছে না। তো এখন আমি এখানে আবার লিখি কত ডলার বলেছিলাম, $11। এই যে $11 দিলাম, চার্জ কাটবে হচ্ছে 06। তো আমার অ্যাকাউন্টে টাকা আছে, সমস্যা নেই। সেন্ড $11। আমি সেন্ড বাটন ক্লিক করলাম। যে সেন্ড অলরেডি হয়ে গেছে, তো রেটিং চাচ্ছে, আমি গ্রেড দিলাম। ক্লোজ করে দিই। এই যে অলরেডি ট্রানজ্যাকশন সাকসেসফুলি। তো এটার একটা আমার স্ক্রিনশট নিতে হবে ওদের হচ্ছে প্রমাণ করার জন্য যে আমি সেন্ড করেছি। একটা স্ক্রিনশট নিলাম আমি। এই যে স্ক্রিনশট নিয়ে আমি এখন আমার $HP.net-এর অ্যাকাউন্টে চলে যাচ্ছি।
ওকে, আচ্ছা ইয়োর পেমেন্ট ডিটেলস, পেমেন্ট আইডি দিতে হবে। তো পেমেন্ট আইডি আমি দিচ্ছি। এই যে প্রুফ হিসেবে চুজ ফাইল হিসেবে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি, ওই স্ক্রিনশটটা আমি এখানে বসাবো। ব্রাউজে যাই আমি, এই যে ব্রাউজে যে এই যে এটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম, এই যে অলরেডি হয়ে গেছে। তো এখন আমি কনফার্মে ক্লিক করব। দেখেন সাকসেসফুলি পেমেন্ট। তো এখন আমি হচ্ছে আমার মেইন অ্যাকাউন্টে আবার হোম স্ক্রিনে চলে যাচ্ছি। মাই এক্সচেঞ্জে ক্লিক করলাম। সরি, স্টার্ট এক্সচেঞ্জ চলে গেলাম আবার। এই যে দেখেন যে 3 মিনিট আগে একদম প্রথমে দেখা যাচ্ছে 3 মিনিট আগে আমি এক্সচেঞ্জ করেছি $11, 1276 আছে। এটা এখনো দেখেন এই যে এখানে এই যে পেন্ডিং আছে এখনো, ঠিক আছে। তো হয়তো 10 থেকে 15 মিনিটের ভিতরে অলরেডি টাকা চলে আসবে। টেনশন করার কোনো কারণে, আপনারা যারা এখান থেকে এক্সচেঞ্জ করতে চান, একদম সেফ একটি সিস্টেম এটা, মানে মিডিয়া বললে যা হয় আর কি। তো আপনারা এইভাবে আপনারা ইউজ করে আপনারা পেয়ার অ্যাকাউন্ট থেকে ডলার আপনারা ইজিলি একদম আপনার বিকাশ, নগদ অথবা রকেটে শিফট করতে পারবেন। আমি যেভাবে পেয়ার থেকে বিকাশে নিয়েছি ঠিক সেভাবে আপনারা পেয়ার থেকে বিকাশের পরিবর্তে নগদ বা রকেটে নিতে পারবেন। আশা করছি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আমি আর এটা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না এটা আমি এখন দেখাতে পারছি না, কারণ তাহলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। কারণ অ্যাটলিস্ট আরও 10 মিনিট আমাকে ওয়েট করতে হবে, যেহেতু অলরেডি ভিডিওটি 12 মিনিট হয়ে গেছে। তো আপনারা যারা শিফট করতে চান টাকা এভাবে ধৈর্য ধরে ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই ইজিলি করতে পারবেন। এবং সবাইকে আবারও রিকোয়েস্ট করব, সবাই আমাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।